অবশেষে কিনে ফেললাম শখের খরগোশ। অনেক দিন ধরে আরাফাত আদিবা বায়না ধরছিল খরগোশ কিনে দেওয়ার জন্য, তাই আজকে নিয়ে আসলাম। এখন ওর জন্য সুন্দর একটা ঘর তৈরি করতে হবে। ঘর তৈরি করার জন্য আমি বাজার থেকে কার্পেট কিনে নিয়ে এসেছি। কার্পেটগুলো আমি আগে থেকেই মাপ দিয়ে কেটে রেখেছিলাম, এখন শুধু ঠিকমতো লাগিয়ে দিতে হবে। তো আমি সুতা দিয়ে ভালো করে বেঁধে কার্পেটগুলো লাগিয়ে দিচ্ছি খাঁচার সঙ্গে। কার্পেটগুলো লাগালে দেখতেও অনেকটা সুন্দর লাগবে এবং খরগোশটাও অনেক আরামে থাকতে পারবে। ছোটোবেলায় অনেক শখ ছিল খরগোশ পালার, কিন্তু তা হয়ে ওঠেনি। এখন বাচ্চাদের সঙ্গে নিজের শখটাও মিটিয়ে নিচ্ছি। কার্পেটগুলো মাপ দিয়ে মিলিয়ে কেটে নিচ্ছি। দুই সাইডে পুরোটা দিলাম না, অল্প অল্প করে একটু দুই সাইডে অল্প অল্প করে দিলাম, যাতে বাতাসটা চলাচল করতে পারে। এমনিতেই খরগোশের অনেক গরম লাগে, এই জন্য উপরের দুই সাইডে একটু ফাঁকা ফাঁকা রেখেছি। খাঁচার নিচের ফাঁকাগুলো একটু বড় বড়, এজন্য ওর পা ওই ফাঁকা দিয়ে বেরিয়ে যায়। এজন্য আমি একটা কার্পেট কিনে নিয়ে এসেছি এটার উপরে দেওয়ার জন্য, যাতে ওর পাটা ওই ভিতর দিয়ে না চলে যায়, যেন ওর কোনো অসুবিধা না হয়, ও কমফোর্টলি থাকতে পারে। অবশেষে খাঁচার ভেতরে ডেকোরেশন শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভেতরটা দেখতে খুবই সুন্দর লাগছে, জায়গাটাও অনেক বড়, ও আরামে থাকতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে। আসলে খরগোশটা অনেকেরই কাছে ভালোবাসার প্রাণী। এবার আমি আদিবাকে বললাম খরগোশটাকে ধরে খাঁচার ভেতরে ভরে দিতে। আদিবা খরগোশটা ধরে খাঁচার মধ্যে ভরে দিল। তো এখন ওকে একটু খাবার দেবো, দেখি ও খায় কি না। আমি একটা বাটির মধ্যে কিছু পেয়ারা কেটে রেখেছি, ওইটা এখন ওকে দেবো, দেখি ও কীভাবে খায়। নতুন ঘরটাও ঘুরে ঘুরে দেখছি আসলে কি, কোথায় আসলাম, কোথায় ছিলাম আর কোথায় এলাম। ও আজ থেকে আমাদের পরিবারের একজন নতুন সদস্য। আমরা আজ থেকে 5 জন হলাম। আমার ছেলে মেয়েদের একজন খেলার সঙ্গী বাড়ল। মাশাআল্লাহ, কি সুন্দর করে খাচ্ছে দেখুন।